ফাতেমা, নবীরে পাইছি রে ফাতেমা। ওই পাহাড়ের গুহায় নবী সিজদায় পড়ে ইয়া রাব্বির হাবিলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। চলো, তুমি না গেলে, হাসান হোসেন না গেলে নবীজি সিজদা থেকে মাথা উঠাবে না। মা ফাতেমা দ্রুত পৌঁছে গেলেন ওই স্থানে। পৌঁছায়া গিয়ে বলে, বাবা গো, উম্মতের ব্যথায় কান্দো গো বাবা, ও বাবা উম্মতের ব্যথায় কান্দো, মাথা উঠাও গো, মাথা উঠাও। বাবা মাথা উঠাও গো, মাথা উঠাও, উম্মতের ব্যথায় তুমি কাঁদতেছো গো বাবা। আমি ফাতেমার যত নেক আছে তোমার উম্মতকে দিয়ে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তারপরে মাথা উঠায় না, উম্মতের ব্যথায় সিজদায় পড়ে পড়ে কান্দে। আর এই নবীর উম্মত মাহফিলে আসতে চায় না, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লইয়া দৌড়ায়, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই উম্মত মাহফিলে আসতে চায় না, ওই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু মাহফিলে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্টেজে আইতে চায় না, ওই মুনাফিকদের পিছে দৌড়াইতেছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তাই আমি বলতেছিলাম, ফাতেমা বলেন বাবা মাথা উঠাও গো, মাথা উঠাও, আমার যত নেক আছে তোমার উম্মতের নামে আমি সদকা জারিয়া করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী মাথা উঠায় না। এবার ফাতেমা বলে, বলেছি গো বাবা, আমার হাসান হোসেনকে যদি কোরবানি না করি তাহলে মনে তুমি মাথা উঠাইবা না। যাও যাও যাও, তোমার উম্মতের জন্য আমার ইমাম হাসান হোসেনকে আমি ইসলামের জন্য কোরবানি করলাম। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী মাথা উঠাইলেন। আমার নবী বলে, ফাতেমা গো, ফাতেমা আয় রে আমার বুকে আয়, তুই আমার নবীর উম্মতের জন্য, আমার উম্মতের জন্য তুই এই কাজটা করছো। ফাতেমা, তুমি তোমার সন্তান আমার উম্মতের জন্য কুরবানি করছো গো মা, আসো আমার বুকে আসো, কাল হাশরের ময়দানে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইখান থেকে শুরু।